বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবার আরও কিছু কথা বলবো হাকিকত সম্বন্ধে। দয়া করে মেহেরবানি করে ভাই ও বাবারা আমার ভিডিওটা শেয়ার করে দেন। হাকিকতের কথাগুলো মানুষের কাছে যেন পৌঁছায়। বাজানরা আমার ভাইয়েরা, আপনি কাউকে গালি দিয়ে বড় হতে পারবেন না। কাউকে কোনো পীর মাসাইক যদি কোনো মুন্সি মাওলাকে গালি দেয়, কাউকে খারাপ কথা বলে, ও তো পীর এখন তোর হতে পারে না। কোনো মুন্সি মাওলানা যদি পীর সাপ অলি আল্লাহকে গালি দেয়, ও এখন তোর একজন ইমানদার হতে পারে না। বাজানরা আমার ভাইরা, আল্লাহ কোরআন শরীফ ফরমাইছে আমি ইমানদার ব্যক্তির জন্য জান্নাত রাখছি। বাজানরা আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের কর্তব্য, একটা পীরের কর্তব্য তার ভক্তকে হাকিকত শেখে। একটা পীরের কাছে বায়াত হয়ে সে মাকে গালি দিতে পারে না, সে মাকে মারতে পারে না, মার ভাত কাপড় দিবে না, এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, ঝগড়া ব্যবহার করবে, মদ খাবে, গাঁজা খাবে, বা জুয়া খেলবে, তাস খেলবে, বা মিথ্যা কথা বলবে, অন্যায় অত্যাচার করবে। এগুলা থেকে বিরত রাখার দায়িত্ব কার? একটা পীরের। যতক্ষণ কিসের জন্য? এরই কারণেই তো হাকিকত শেখার জন্য, হাকিকত চলার জন্য তো একজন পীরের কাছে যাওয়া, পীরের কাছে যাওয়া। হাকিকত শেখাবে পীরেরা। আর যদি কোনো ভক্তে অন্যায় বলতে কোনো কিছু করে, এগুলো পীরের হিসাব নিতে হবে। আর একজন মুন্সি মাওলানার কর্তব্য তার ছাত্রদের এবং তাদের ভক্তদের হাকিকত মাত্রায় চলা, মিথ্যা কথা যেন না বলে, সত্য কথা বলতে হবে, হালাল জিনিস খাইতে হবে, হালাল উপার্জনা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। একজনে একটু আঘাত দেওয়া কথা বলে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। এগুলো একজন মুন্সি মাওলানার দায়িত্ব। তবে বাজানরা আমার ভাইয়েরা, আমরা কোথায় আসছি, কোথায় চলতেছি? একজন পীর মাসাইকের কাছে কি আছে? তাদের বাড়ি নজরানে নিয়ে যাইতে হবে, ভক্তরা মিলে মহিষ খাইসি নিয়ে যাইতে হবে, চাউল দিতে হবে, তার বাড়ি দরবার শরীফ করতে হবে, মাজার করতে হবে, তার কাছে গুরু মন্ত্র, লতি শাস্ত্রের কাজ, এই রিপুর কাজ, চন্দ্র সাধন, সূর্য সাধন, পানির কাজ, দমের কাজ, আল্লাহ রাসূল কোথায় আছে, আমার পাক পদ্ধতি কোথায় আছে, আল্লাহ কোথায় বসায় আছে, সমস্ত কিছু তার কাছে আছে। এত কিছু যদি থাকে বাজান, আপনাদের কথা কেন আল্লাহ শুনে না? হাকিকত মানুষ ছাড়া আল্লাহ কারো কথা শুনে না। আচ্ছা, একজন মুন্সি মাওলানা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, মক্কা যায়, হজ করে, রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, কেন আল্লাহ আপনাদের কথা শুনে না? আপনারা আমি যত পর্যন্ত একজন সঠিক মানুষ না হন, সত্য পথে না চলতে পারুন, হাকিকত বান্দা না হন, তবত্তরে আল্লাহ আমাদের কথা শুনবেন। হাকিকত প্রত্যেকটা মুন্সি মাওলানার কর্তব্য মানুষকে হাকিকত শিখেন। প্রত্যেকটা পীরের কর্তব্য ভক্তকে হাকিকত শিখেন। হাকিকত কি? এটা তো হাকিকত জানাইতেছি না। মুন্সিরা নামাজ রোজা নিয়ে আসছেন ব্যস্ত, পীরেরা তার দরবার নিয়ে আসছে। বাজান আমার ভাইয়েরা, কোনো পীর মাসায়েক এবং কোনো মুন্সি মাওলানা কারো সাধ্য নাই একজন মানুষকে সে জান্নাতে নিবে, তরাই নিবে তার ক্ষমতা দ্বারা। যার যার আমল তাকে তরাবে, যার যার আমল তাকে নিয়ে যাবে। তাহলে বাজানরা আমার ভাইয়েরা, অবশ্যই কি করবে? আপনার হাকিকত মতো চলবে। এখন আসি, আপনি তো সঠিক মানুষ পাইতেছেন না। সঠিক মানুষ যে যাইবেন পাইতেছেন না। বাজানরা আমার ভাইয়েরা, পাহাড় পর্বত জঙ্গল খুঁজলে পাবি না মানুষ, আগে নিজে মানুষ না হলে। আপনি আমি যদি মানুষ হয়ে যাই, অবশ্যই মানুষ পাবো। এখানে কোরআন শরীফে সূরা ফাতিহায় কি বলল আল্লাহ? ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই ভাষাটাই বোঝে। আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমাকে সঠিক সরল পথে চালান, যে ওই সকল মানুষের প্রতি চালান যাহার আপনার প্রতি আপনার রহমত নাজিল হয়েছে, যারা আপনার পথ ভ্রষ্ট হয়েছে তার পথে না,
অবশ্যই আপনি সঠিক পথ আসেন, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাই দেবে। আপনি কি করবেন, কোথায় যাবেন, কোথায় গেলে আপনি সঠিক রাস্তাটা পাইবেন। কোরআন যারা মানে না, মুনাফিক। এতে যে কোনো পিশাব, যে কোনো মুন্সিবালা, যে কোনো মানুষ যারা কোরআন মানে সে মুনাফিক। বাজানরা আমার ভাইরা, আমাকে এই পৃথিবীতে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না। কেন? আমি কোরআন মানি। আমার সর্বপ্রথম কোরআন। আমি পীরের হাতে হাত দেওয়া ব্যর্থ হয়েছি, এটা সত্য। উনি আমাকে হাকিকত শেখাবে, আমি মানি, উনাকেও মানি। তাই বলে গরু খাসি নিয়ে যাইব, দরবারে হেড করতে হবে, ত্যান করতে হবে, চাল ডাল নিয়ে গেলেই, অনেক কিছু নিয়ে গেলে আমি ভক্ত, আমি এটা মানুন না। আমাকে হাকিকত শিখাইতে হবে, হাকিকত গুলো জিনিস কি এইটা আমি মানব। বাজানরা আমার ভাইরা, সর্বপ্রথম যেটা জিনিস বাজান, আপনি একজন সঠিক মানুষ হইতে হলে কি করতে হবে? সর্বপ্রথম যেটা, আপনার মুখ মিথ্যা কথা আগে পরিত্যাগ করতে হবে। মিথ্যা কথা সাইড দিতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল জিনিস খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। হালাল পথে টাকা পয়সা উপার্জন করতে হবে, হারাম উপার্জন করা যাবে না। কারোর সাথে বেমেনি করবেন না, ছলচাতুরি করবেন না, কারোর সম্পদ মেরে খেবেন না, কারো টাকা পয়সা মেরে খেবেন না। এবং কি মা বাবার খেদমতে লিপ্ত থাকবেন। সর্বপ্রথম মা বাবার খেদমতে লিপ্ত থাকবেন। এবং কি মা বাবাকে খানা দেবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সামর্থ্য থাকলে হজে যাবেন। আপনিও যদি ভালো লাগে পীরের হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, হক্কানি একজন পীরের কাছে যাবেন, ওই পীরের কাছ থেকে আপনি হাকিকত শিখবেন। তাহলে তো আপনি সঠিক পথে এসে গেলেন। এখানে বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি নিজে পরিশুদ্ধ হও, সঠিক পথে চলো, হাকিকত ভাবে চলো। তুমি নিজে যখন পরিশুদ্ধ হয়ে যাও, তুমি নিজে যখন চিনা পালবা, আল্লাহ বলছে তুমি আমাকে পেয়ে দেবে। এগুলোই তো হাকিকত। আরো অনেক কিছু আছে হাকিকত। বাজানরা আমার ভাইরা, সবাই হাকিকতের দিকে আসি, হাকিকত জেনে নেন, শুনে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।